আছে? মাথায় কোনো রক্ত উঠে আছে, সামনের থেকে সরে যাও, লাঠির বাড়ি খেয়ে কিন্তু মাথা ফাটা ফাটা। আমি তোমার লাঠির বাড়িতে ফাটা ফাটা হতেছি, দাও বাড়ি। আল্লাহ রে, যে গ্রামে আমারে পাঠাইছো সেই গ্রামে ফালতু মেয়েটা কিসের জন্য পাঠালা? শোনো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি বুঝেছি তোমার বিয়ে হয়ে গেছে, তুমি একটা কাজ করো, আজকে আমার বিয়েটা করে ফেলা। এমন করতেছো কিসের জন্য? আমি কি দেখতে শুনতে খারাপ নাকি? বাবা রে, কোনো মেয়ের এত বিয়ের নিশা এটা আমি কোনোদিন শুনিনি। আল্লাহ, আমি লাঠি কিন্তু হাতে আছে, আমি কিন্তু যে কোনো সময় একটা ঘটনা ঘটায় ফেলবো না। আজকে আমি বাড়িতে নিয়ত করে বের হয়েছি যে হয় আমি মোকাম সর্দারের বউ হয়ে তার ঘরে যাবো, আর নয়তো কবরে যাবো। কি কি হয়েছে? বমি আসছে। এ দলিল চাচা, তুমি কি না? আমার নাম হচ্ছে মুকাম বাড়ি মাদাপুর। আমি দলিল চাচার কাছে আইছি, তাই তো দেখে যান। আবার আপনার কি দরকার? সে আমারে বিশালি পাঠাবি বলে 5 লক্ষ টাকা দিয়েছে, আমার ভিসা সে দিচ্ছে না। আজ দেবো কাল দেবো এসব করছে। আমি তারা কল করতেছি, কল ধরতেছি না, তাদের দেখে যান, একটু কথা কল। আপনার বাড়িতে বাড়ি নেই, তাহলে কোনে গেছে সে? কদিন হয়েছে ঢাকায়? ঢাকা গেছে, তাহলে ঢাকা বাংলাদেশের রাজধানী, সেখানে জাতি তার ভিসা লাগে না, জাতি পারে। তা ঢাকাতে কবে আসবে? আমি কি নাম করে কবে আসবো? আমি তাহলে তারা একটা ফোন করেন, ফোন করে বলেন যে মাদাপুরে মুকাম আসছে, কথা কবে বলেন। আপনার কাছে ফোন নেই, আপনি ফোন করতে পারতেছেন না কিসের জন্য? ওরে ভাই, আমি ফোন করলে তো হচ্ছে না, আমার কল তো সে ধরতেছে না। ধরতেছে না, হয়তো কোনো কাজে ব্যস্ত। আব্বার কারবার তো দেশ বিদেশ নিয়ে, আপনি কল করতে থাকেন, একবার না একবার ধরুন। ওরে ভাই রে, আমার বাড়ি হচ্ছে মাদাপুরে, এতে 3 মাইল, এই 3 মাইল পথ আসতে আমি শুধু তাহলে ফোন করতেছি, সেটা ধরতেছে না। আপনি বুঝতে পারতেছেন না, দেখেন আমি খুব বিপদের মধ্যে, এত ফেটা ফেটাল না পারি, আপনি একটা ফোন দান দিনই তাহলে। আমি মোবাইল ব্যবহার করিনি, আপনি যান ব্যবহার করেন, তো যান। তাহলে আমি বসলাম। বসলাম, আপনি কি শুরু করেছেন? আমি তো কিছুই শুরু করিনি, শুধুমাত্র বসেছি। জলিতার সঙ্গে দেখা না করে আপনার আমি কতবার করছি, আবার কবে আসবে তার কোনো ঠিক নেই। দেখেন বাড়ির মধ্যে কোনো পুরুষ মানুষকে আপনি ভেজাল করেন, আপনি জান এখান থেকে। পুরুষ মানুষ না থাকলে বুঝিনি ভাইয়ে বলেন, কি আমি পুরুষ মানুষ না থাকি? আচ্ছা থাকলি থাক, না থাকলি না থাক, তবে আমার দরকার আছে। আমি ওই ভিসা নিয়ে তারপরে যাবো। আপনার বাপ আমার জীবনটা নিয়ে চিনি নিয়েছেন, আমি বাসি বাজায় খেলা শেষ করি, তারপর আমি যাবো। তাছাড়া আমি যাচ্ছি তো ভালোই ঠেকা দেখতেছি, আর বসে থাকেন। যা পোশাকটা করেন, আমি দেখো আপনি কতক্ষণ বসে নেই না, ঘরের মধ্যে নেই। কয়েছি না নেই। মেরুন কালারের জামা দেখলাম, মনে হচ্ছে আমরা শুনো না, জামা দিতেছে না। প্রতিবারে জামা তো খালি মানুষের গায়ে ধরে না, আল্লাহ আল্লাহটা যদি চলে বসে কত সুবিধা হবে। কি আপনি বসে আছেন কিসের জন্য? আর আপনার তো পেয়ারা কেন? মুখে দেওয়ার জন্য বাড়ির মতন পড়েছিল, তাই এত খিদে লাগিয়েছে, তাই নিয়েছে। কি হয়েছে? বাড়ির মধ্যে পড়ে থাকি না লাগবে, কেন রাখেন রাখেন। বাপের সামান্য একটা পেয়ারার জন্য যে ব্যবহারটা আপনি করতেছেন, মনে হচ্ছে যে আমি আপনার পেয়ারায় মানে পেয়ারা ওই খাইছি আমি। কি ঢঙের কথা রে, আপনার কথা শুনে মনে হচ্ছে তার জন্য একটু পোলাও কর্মা রান্না করে রাখার দরকার ছিল। আমার আজকে পোলাও করবাই খাওয়ার কথা, সেটা খাতি পাচ্ছি না। পোলাও করবার না খেয়ে ওই সবটু ব্যয় তার বসায় তার বাড়তি হচ্ছে শুধুমাত্র আপনার বাপের শিকারির জন্য। আপনার আজার কিছু বন্ধ করে বাড়ি থেকে বেরো, বাড়ি থেকে বেরো, নাহলে কিন্তু কোনো ব্যবস্থা নেবো করছি। কিরম ব্যবস্থা বলি? আপনি যদি এখন এই বাড়ি থেকে বের না হচ্ছেন, আমি তো মানুষের দেখা বলবো আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন, কোন প্রস্তাব দিচ্ছেন। কারণ আপনার রূপ আছে সেটা আমি অস্বীকার করতেছি না, কিন্তু যে দিমাগ আপনি দেন সেটাই রূপের থেকে একটু বেশি দেয়। আর একটা 1000 গুণ গুণবতী রূপবতী মেয়ের সঙ্গে আজকে আমার বিয়ে হওয়ার কথা ছিল, আপনার বাপ চলে তার শিকারির জন্য আমি সেটা আজকে করতে পারলাম না। এ আল্লাহ, এই লোক তো বারবার একই কথা করছে। আমি কি সত্যি একটা মানুষ ডাকবো? মানুষ কি বলে সুন্দরবনের থেকে দুটো বাঘ ডাকে আনেন, ও লাভ হই নামে নাকের উপর পানি উঠলি, তারপরে ভিসা না নিয়ে আমার পক্ষে যাওয়া সম্ভব না। আপনার আমি কতবার কব যে আব্বা বাড়িতে নেই, যে কবে আসবে তার কোনো ঠিক নেই। ওটা তার বাড়ি, তার ঘর, ভাই শুধু একটু বড় সেটা আসবি, তখন তার সঙ্গে আমার দেখা হবে। আর শোনেন, আপনার কাছে আমি আর কোনো কিছু খাতি যাবো না। আর আপনার সুযোগ দিকে আমি সব কিছু পাবো না, আছে বুঝতে পারি। এইভাবে হবে না, মানুষজন যাইকে আপনার আমি কাছে বার করছি। মা পাগল কিভাবে সোজা করতে হয় আমি খুব ভালো করে জানি। শোনেন, ডাইকে ফেলেন, তাকে খুব ভালো, খুবই ভালো হয়। আমি যে সমস্যাটা কোনদিন ভুগতেছি সেটা আমিও মন খুলে মানুষকে বলতে চাই, আমার খুব বলতে ইচ্ছে করতেছে। ডাকেন জলিল মুন্সি আমার সঙ্গে কি চিটারি করেছে, আমি সবাই করতে চাই। পানি চালিয়ে তো দেবেন না, আচ্ছা লাগবে না বলেন। আচ্ছা ভাই, আপনার কাছ থেকে যে টাকা নিয়েছে আপনি তার সাথে কি বলছেন না? আপনি আমার সাথে গুন্ডামি কি জন্য করতেছে? ভাই আমি তো আপনার সঙ্গে কিছুই করতেছি না, বারান্দায় বসে আছি, একটা বিড়ালও বসে আছে, আমিও বসে। বিড়ালটা কিছু করছেন না, ঘুরে ঘুরে আমারই যা খুশি তা করছে। আমি তো আপনার কোনো ক্ষতি করতেছি না, কোনো ক্ষতি করবো না। আপনার ফাইজামি ছুটাচ্ছি আপনি। দাম রাখেন রাখেন। ভাই দাঁত বসাইছে, খাওয়া বিড়ালকে আপনি খাবেন, খাওয়ান ওটা গেলেন। শোনেন, বিড়ালটা একটু ফেরাই দিয়ে পিসাব করিছে, পিসাব করবে যাই কোথাও ওখানে থাকবে। ভাই উঠে যাস, কি আছে, কি করিস? এখন তারা দিয়ে করতেছিস, উঠে যা।